কপ্টার সেটিং করব, সেক্ষেত্রে আমাদের মোটর 1 হবে, এটি হবে 2, এটি হবে 3 এবং এটি হবে 4। তো আমরা আমাদের ইএসসি 1 নম্বরে কানেক্ট করি আমাদের এই ফ্লাইট কন্ট্রোলার। এখানে এটি হলো 1 নম্বর, এটি হলো আমাদের 2 নম্বর কানেকশন এবং এটি হলো আমাদের 3 নম্বর মোটরের ইএসসি কানেকশন এবং এটি হলো আমাদের 4 নম্বর কানেকশন। তো আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারের সাথে ঠিক এই রকমের কেবল থাকে, যার একটি হলো এই রকমের। আমরা এটিকে আমাদের 1 নং চ্যানেলে লাগাবো, আমাদের রিসিভারে 1 নং চ্যানেলে এবং আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 1 নম্বর চ্যানেলে আমরা এটিকে কানেক্ট করব। এরপরে আমরা এখানে এটি রিসিভারের 1 নং চ্যানেলে কানেক্ট করব। এখানে শুধু আমরা সিগন্যাল ওয়্যার হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করব। তো আমি আপনাদের কানেকশন একটু দেখিয়ে দিচ্ছি। এটিকে আমাদের 1 নং চ্যানেলে কানেক্ট করব। তো আমাদের এই যে কানেকশনটা আছে এটি দিয়ে মূলত আমাদের এই রিসিভারে ফ্লাইট কন্ট্রোলার থেকে পাওয়ার যাবে। তো আমরা এখানে 3টি ওয়্যার কানেকশন নিলাম। একটি হলো আমাদের সিগন্যাল, তারপরটা হলো আমাদের পজিটিভ এবং এই ব্ল্যাক কালারটা হলো নেগেটিভ। তো এখন আমরা যেটা করব, আমরা এখন শুধু সিগন্যাল কানেকশনগুলো করে নিব। তো আমি এখানে এই যে দেখতে পেলেন শুধু সিগন্যাল যে পিনগুলো আছে সেগুলো কানেক্ট করছি। এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভের কোনো কানেকশন আমি এখানে করিনি। তো ঠিক সেমভাবে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারে কানেক্ট করব। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি আমাদের রিসিভারে যেভাবে কানেকশন করছি এখানেও ঠিক সেমভাবে কানেক্ট করব। তো দেখতে পেলেন আমি 1 নম্বর চ্যানেলে সিগন্যাল পিন, তারপরে আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ পিন কানেক্ট করেছি। এরপর আমরা যেটা করব, আমরা আমাদের এইখানে দেখতে পারেন এখানে আমরা 2 নম্বর চ্যানেলে ব্ল্যাক কালারের ওয়্যার কানেক্ট করেছি এবং 3 নম্বর চ্যানেলে আমরা রেড এবং 4 নম্বরে হোয়াইট। তো আমি এখানে ঠিক সেমভাবে আমাদের সিগন্যাল পিনগুলো 2 নম্বরে আমরা ব্ল্যাক, 3 নঙে আমরা রেড অ্যান্ড 4 নম্বরে আমরা হোয়াইট কালার কানেক্ট করব। তো আপনারা আই থিঙ্ক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকের এই প্রবলেমটা ফেস করে থাকেন ম্যাক্সিমাম টাইমে। তো আমি সেজন্য মূলত একটু ডিটেলস আপনাদের দেখাচ্ছি। এখন আমাদের এই যে ফ্লাইট কন্ট্রোলার আছে KK215, আমরা এটিকে এখন সেট আপ করবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে। তো ব্যাটারি কানেক্ট করার পর ঠিক এইরকমের কিছু লেখা আসতে পারে, যেমন এখন লেখা আসছে এরর, অনেক সময় সেফ লেখা থাকতে পারে। তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, আপনারা জাস্ট আমি কীভাবে সেট আপ করি, কীভাবে এর সেটিংসগুলো করি, আপনারা অবশ্যই সেগুলো স্টেপ বাই স্টেপ খেয়াল করলে খুব সহজেই আপনারা এই ড্রোনটা বানাতে পারবেন, খুবই সহজে বানাতে পারবেন, খুবই সিম্পল। তো আমাদের এখানে যে 4টা সুইচ রয়েছে, আমাদের এই 4টা সুইচকে ক্লিক করে আমাদের এই সেটআপগুলো করতে হবে। তো আমি এখানে ফার্স্টলি আমাদের মেনু অপশনে গিয়ে একদম নিচে আমাদের ফ্যাক্টরি রিসেট একটা অপশন আছে, সেখানে যেতে হবে। তো আমি একদম নিচে চলে আসলাম। এরপর আমি এখানে ফ্যাক্টরি রিসেট দিলাম। আর ইউ শিওর? ইয়েস। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার কারণে যেটা হবে, আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারের যত সেটিং ছিল আগে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো এটি হতে সময় নিচ্ছে। তো আমাদের ফ্যাক্টরি রিসেট শেষ। এরপর আমি যেটা করব, আমাদের এই ড্রোনটা এখন কোন মুডে আছে, আমরা এখন এটি এক্স কোয়াডকপ্টার, অর্থাৎ কোয়াডকপ্টার এক্স মুড এটি। তো আমি সেক্ষেত্রে আমাদের কোয়াডকপ্টার এক্স মুড, এখানে একটা আছে কোয়াডকপ্টার প্লাস মুড আর এটা হলো কোয়াডকপ্টার এক্স মুড। তো আমি এখানে এক্স মুড সিলেক্ট করে দিলাম। ইয়েস শিওর। তো আমাদের এখানে মোটর দেখতে পেলেন, আমাদের মোটরগুলো দেওয়া আছে। তো এটি আপনারা এখানে চিপে চিপে দেখতে পারবেন যে কোনটা কোন দিকে কাজ করবে। তো আমি এখান দিয়ে ব্যাক দিয়ে বের হই। তো এখন আমার যেটা করতে হবে, আমার এই ফ্লাইট কন্ট্রোলারের মেইন সেটআপ যেটা হলো এসিসি ক্যালিব্রেশন, সেটা করতে হবে। তো আমি এখান দিয়ে আমাদের এসিসি ক্যালিব্রেশন যে অপশনটি আছে আমি সেটি ক্লিক করে দেবো। তো আমার এখানে আমি চলে আসলাম এসিসি ক্যালিব্রেশনে। এটি ক্যালিব্রেট করার সময় আপনারা অবশ্যই আপনাদের ড্রোনটাকে একদম সমান্তরাল জায়গায় রেখে আপনারা এটি ক্যালিব্রেশন করবেন। কন্টিনিউ। তো এখানে 5 সেকেন্ড সময় লাগবে। তো আমি সেক্ষেত্রে 5 সেকেন্ডের জন্য ওয়েট করতেছি। ওকে, আমাদের এটি ক্যালিব্রেশন হচ্ছে। তো কন্টিনিউ। সাকসেসফুল। ইয়েস। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পিআই এডিটর একটা অপশন আছে, আমি সেখানে যাব। পিআই এডিটর। তো পিআই এডিটর আসার পরে আপনি দেখতে পেলেন এটি হলো আমাদের রোল এলিরন, প্রথম যেটা এটি হলো রোল এলিরন। এখানে আমাদের রয়েছে 65, যেটা এটিকে আমাদের করতে হবে 75। তো আমি আগে একটা ভিডিওতে আপনাদের এটি দেখিয়েছিলাম। এরপরে আমাদের এটি রয়েছে 100, এটি করতে হবে 50, সরি এটিকে করতে হবে 50।
তো আপনারা এটি একদম A to Z দেখে যদি আপনারা সেট আপ করেন, আপনাদের ড্রোনটা আই থিঙ্ক খুব সুন্দরভাবে আপনারা ফ্লাই করতে পারবেন। 75, তারপর 50, তারপরে যা আছে 30, এটিকে আমাদের করতে হবে 40, 40। তো 40 করা শেষ। এরপরটা আমাদের 20 রয়েছে, এটা আমাদের 20 থাকবে। আমাদের এটি আপাতত কাজ শেষ। এরপর আমরা এলিভেটরের ঠিক সেম মান থাকবে, আমরা যাব আমাদের রাডারে। তো এখানে দেখতে পেলেন রাডার রয়েছে, আমাদের এটিকে সেট আপ করতে হবে। তো এখানটা এটি রয়েছে 65, আমাদের করতে হবে 75। এরপরে রয়েছে 20, আমাদের এটিকে করতে হবে 20, আপাতত 20 রেখে দেই। 20 আছে, 20 করতে হবে। এরপরে আছে 50, এটিকে আমাদের করতে হবে 30, অর্থাৎ 30 করতে হবে। ডান, আমাদের এটি আছে 10ই থাকবে। তো আমাদের এখানে সেট আপ শেষ। এখন আমাদের করতে হবে রিসিভার টেস্ট। তো এখানে আমাদের ট্রান্সমিটার অন করা অবস্থায় নেই, তো আমি এখানে ট্রান্সমিটারটা অন করে দিলে আমাদের এখানে দেখতে পারবেন এই যে আমাদের অলরেডি চলে আসছে। তো আমাদের এখানে দেখতে পাবেন রাডারটা একটু মাইনাস অবস্থায় আছে, তো আমাদের এটিকে প্লাস করতে হবে। তো দেখতে পেলেন আমাদের প্রত্যেকটা এখন ঠিক 0 অবস্থায় আছে। তো আমাদের মোটামুটি কনফিগারেশন শেষ, আমাদের ফ্লাইট কন্ট্রোলারের কাজ শেষ। তো আপনারা দেখতে পেলেন আমাদের এটি এখন সেফ মোডে আছে। এখন আমাদের এটিকে ফ্লাই করার পারা। তো তার আগে আমাদের ইএসসি ক্যালিব্রেশন করতে হবে। এখানে যে ইএসসিগুলো আছে এগুলো ক্যালিব্রেট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রান্সমিটার পাওয়ার অফ করে এর থ্রোটল আপ করে দিব। এরপর আমাদের এখানে ব্যাটারি কানেকশন করার আগে আমাদের এখানে এই যে দুটি সুইচ আছে, এই পেশে একটা, এই পেশে একটা, এই দুটিকে চেপে আমাদের এখানে যে ব্যাটারি আছে ড্রোনের সাথে আমাদের যে ব্যাটারি আছে এগুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমাদের ট্রান্সমিটারটি অন করতে হবে। অন করার পরে আমাদের থ্রোটল ডাউন করলেই আমাদের ক্যালিব্রেশন শেষ। তো আমি ঠিক দুইটা ভিডিওতে আপনাদের ডিটেলস দেখিয়েছিলাম। তো আর আপনারা অনেকে বলছেন যে এই ড্রোনে আমরা কত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করবো। আপনারা চাইলে 2200 মিলিঅ্যাম্পিয়ার, 3000 মিলিঅ্যাম্পিয়ার, 4200 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত আপনার ব্যাটারি ইউজ করতে পারবেন। আর সো গাইস, এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। খুদা হাফেজ।